আসসালামু আলাইকুম। ব্যবসা করতে চাই, মাসে ইনকাম করতে চাই, টাকা আয় করতে চাই। আমরা অনেকেই হতাশাগ্রস্ত। জীবনকে সুন্দর করতে চাই, সিদ্ধান্ত নিতে চাই না। দেখেন, অনেক লোক রাস্তায়, রাস্তায় বসে আছে, বাড়িতে বসে আছে, চুপচাপ বসে আছে। হতাশাগ্রস্ত, কিছু করতে চায়, পুঁজি নাই। অনেকবার পুঁজি ধরা খেয়েছে। বিভিন্ন জায়গা থেকে টাকা হাওলাত করে নিয়েছে, শ্বশুরবাড়ি থেকে নিয়েছে, জমি বিক্রি করেছে, বিভিন্ন জনের কাছ থেকে ধার করেছে, কিস্তিতে টাকা তুলছে, বাট ব্যবসা করতে পারছে না। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলে ব্যবসা করতে চাই, মাসিক ইনকাম করবে 10 লাখ টাকার উপরে। কি করতে চাই? 10 লাখ টাকার উপরে ইনকাম করতে চাই। কীভাবে 10 লাখ টাকা ইনকাম করবো সেই বিষয়টি কথা বলার চেষ্টা করব। অনেকে ব্যবসা করতে চাই, হ্যাডম নাই। আরে 10 লাখ টাকা মাসিক ইনকাম করেন, এমন প্ল্যান, এমন বছরে 20 টাকা, 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন। করতে চাই? তাহলে আমার কথাটা শুনুন মনোযোগের সহিত। কী করতে হবে দেখেন, আমি রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। আমি রিয়েল এস্টেট কোম্পানির একজন ডিরেক্টর। আমার বেশ কয়েকটা প্রতিষ্ঠান, বেসিক্যালি একজন বেসিক কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি আমার লাইফে যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি কিছু একটা করবো, আমি বেসিক্যালি বেসিক কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি একজন ধরতে পারেন আপনি হয়তো বা আমি একজন ইঞ্জিনিয়ার। আমি ব্যবসা কেন করি? চাকরি করতে না। আর চাকরির জন্য কি আমার জন্ম হয়েছে? আমি কেন চাকরি করবো? ব্যবসা করবো, আমি উদ্যোক্তা করবো। আরে ভাই, আপনি আপনার জন্ম কি চাকরি, ব্যবসার জন্য হয়েছে? চাকরি করার জন্য হয়েছে? আপনি উদ্যোক্তা সাজেন। লস খাইছেন কেন? খাইছেন নিজের ভুলের জন্য। কারণ একটা কথা মাথায় রাখবেন, আমরা ছোটোবেলা অঙ্ক করেছি না, সরল অঙ্কের কি সূত্র কি? বি এ ব গু জু বি। মানে প্রথমে বন্ধনীকাজ, তারপরে আর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এরপরে তো রেজাল্ট নাকি? আচ্ছা বলুন তো, আগেরটা পরে পরেরটা আগে, রেজাল্ট মিলবে? মিলবে না। তরকারি রান্না করতে যাচ্ছেন, খুব সুস্বাদু তরকারি করতে চান, কিন্তু এই আগেরটা পরে পরেরটা আগে যদি করতে, তরকারি কি হবে? যেমন হঠাৎ ধরুন আপনি ভালো একটা রান্না করতে যাচ্ছেন, হঠাৎ করে হলুদ দিতে ভুলে গেছেন। তরকারি শেষ পর্যায়ে গিয়ে হঠাৎ করে মনে হইল, আহা, আমি তো হলুদ দিইনি, তখন এসে হলুদ দিলেন। আচ্ছা বলুন তো, তরকারি খাওয়া যাবে কিনা? জীবন তো ঠিক তেমনি। আরে ব্যবসার যদি সিকোয়েন্স মেনটেন করতে না পারেন, তাহলে আরে বাবারে, যে কোনো ব্যবসার একটা অভিজ্ঞতা অর্জন করতে। আমি আপনাকে যে ব্যবসা শিখাবো, রিয়েল এস্টেট, ল্যান্ডের বিজনেস। রিয়েল শতর মানে কি? একদম সঠিক। আর এস্টেট মানে কি? সম্পদ। সঠিক সম্পদ, সঠিক টাকা আয় করার একটা সঠিক পন্থা। আমি আপনাকে রিয়েল এস্টেট বিজনেস করে, দেখেন, বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি এখন এই মুহূর্তে সারা বিশ্বের জন্য ডোনাল্ড ট্রাম্প। ওনার বিজনেস কি? রিয়েল এস্টেট। দেখবেন ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে গেলে দেখবেন ট্রাম্প টাওয়ার। কারণ কি? সে রিয়েল এস্টেট বিজনেস করছে। আর আমি আপনাকে সেই বিজনেস থেকে, এখান থেকে মাসে 10 লাখ টাকার উপরে ইনকাম, বছরে 20 টাকার উপরে ইনকাম। কি বিশ্বাস হয় না? ওই যে বললাম, তার প্রথমে কী করতে, কী করণীয়? একটা হচ্ছে কী করণীয়? করণীয় হচ্ছে আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার অফিসে আসতে হবে। আমাদের অনেক সেমিনার হয়, অনুষ্ঠান হয়। আমি সুন্দর করে বোঝাবো যে আপনি পারবেন কি না, আপনার দ্বারা সম্ভব কি না। প্রথমেই আপনাকে আপনার ইন্টারভিউ নেব, 1 নাম্বার। দ্বিতীয়ত, সরাসরি আমার কাছে আসতে হবে। কারণ আমি আপনাকে তৈরি করবো। বছরে 20 টাকা, মাসে 10 লাখ টাকার উপরে ইনকাম। আপনি মুখ দিয়ে বললাম হয়ে গেল? এত সস্তা, এত খয়রাতি। যেখানে লক্ষ লক্ষ টাকা ধরা খায় বয়ে আছে চুপচাপ। অনেকে হয়তো চিন্তা করে, হারে কী করলাম, জীবনে তেজপাতা। অনেকে আত্মহত্যা, যেমন কেএফসির মালিক, কেনটাকি। উনি কি 65 বছর বয়সে সিদ্ধান্ত গ্রহণ করছে, আমি জীবনে কিছুই করতে পারিনি। কিন্তু সেই ভদ্রলোক কিন্তু 88 বছরে গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে। জাস্ট সিদ্ধান্ত। ডিসিশন দেওয়ার মালিক কে? আমি। আপনি শুধু ডিসিশন নেবেন, আমি অ্যাডভাইস করার মালিক, কিন্তু ডিসিশন দেওয়ার মালিক কিন্তু আপনার। আজকে চিন্তা করে দেখেন, তার মানে হচ্ছে যে প্রথমে আপনি ডিসিশন নেবেন, আমার কাছে আসতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। দ্বিতীয়ত, আমি আপনাকে 1 মাস শুধু আপনাকে কাজটা শেখাবো ফ্রিতে। তৃতীয়ত, আপনি কিভাবে কাজটা শুরু করবেন ওই 1 মাসের মধ্যে সব শিখাই ফেলবো। আপনি আমাকে প্রশ্ন করতে, আমার তো টাকা নেই, কিচ্ছু লাগবে না, নোটের সিঙ্গেল পেনিও লাগবে না, 1 টাকাও লাগবে না। আগে ডিসিশন নেন। বয়স কত? 30 আপ হলে ভালো হয়, 30 বা 35 হলে সবচেয়ে ভালো হয়। শিক্ষিত হতে হবে। অশিক্ষিত হলে তৈরি করা যায়, কিন্তু কষ্ট হয়, কারণ অশিক্ষিত লোক বুঝে না। কারণ একটা কথা আছে না, শিক্ষিত মূর্খ বন্ধুর সাথে শিক্ষিত শত্রু ভালো। বুঝতে হবে, কারণ তাদেরকে তৈরি করা খুব কষ্ট, কারণ শিক্ষিত হলে ভালো হয়। তার মানে বিদেশ থেকে আসছেন, ব্যবসা করতে চান, সময় একটু বেশি লাগবে আপনার, কারণ আপনাকে শিখাইতে হবে, কারণ আপনি একটা দাসে বড় হয়েছেন।
তার মানে রিক্স আছে কিনা? কোন বলো যে রিক্স আপনি ইনভেস্টই করে নাই। পঞ্চমতম, আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন কি আমার কাজটা কি? আপনার কাজ হচ্ছে রান্না। আমি বলতেছি ব্যবসা, তারপরে আমার কাজটা কি? আপনার মালিক, আপনার কাজটা কি? অনেকে প্রশ্ন করে আমার কাজটা কি? সব বললাম আমার কাজটা কি। আরে আপনি বিজনেস পার্টনার, আমার পার্টনার করে নিব আপনাকে, আপনি আমার ব্যবসাতে ব্যবসা করবেন। আমার কাজ কি? কাজ হচ্ছে আপনার ওই যে বললাম গোড়া রান্না, গোড়া যেহেতু গোড়া রান্না নেই, আপনার কাজও নেই। আপনার কাজ হচ্ছে আমার থেকে কাজটা শিখা, ওই 1 থেকে 1.5 মাস শিখে রিয়েল এস্টেট, ল্যান্ড, ফ্ল্যাট, প্লটের শেয়ার, কী কন্ডোমিনিয়াম, বিভিন্ন 5 স্টার হোটেলের সকল কিছুর আপনি ধারণা। আমাদের কোম্পানিতে অনেক ধরনের ক্লায়েন্ট আমাদের সেগুলি কিনতে আসে, সেগুলিকে গাইডলাইন দেওয়া, কে কিনবে, কোথা থেকে কিনবে, দাম কত, এগুলি জানা। আপনি বলেন লাস্টে করলে কি আমার কাজটা কী? আরে আশ্চর্য, আপনি করতে আসবেন ব্যবসা, ব্যবসা মানে তো ব্যবসার থিম শিখতে হবে না? যেমন আপনি ওই যে বললাম না, সরল অঙ্কের যদি ফর্মুলা না দেন অঙ্কের যেমন মিলে না, দেখেন প্রত্যেকটা সরল অঙ্কের লাস্টে কি দেখবেন রেজাল্ট 1 অথবা 0। তার মানে কি 0 1 যখন না হলো তখন বুঝতে হবে তার রেজাল্ট মিলে নাই। আগেরটা পরেরটা আগে মিলে না। সুতরাং এখান থেকে ভালো কিছু করার, তার মানে হচ্ছে কি রিস্ক আছে? নাই রিস্ক। ইনভেস্ট আছে? কোনো ইনভেস্টমেন্ট নাই। আছে কোথায়? ওই যে আপনি সময় দিবেন, শ্রম দিবেন, ব্যবসা করতে আসবেন, পুঁজি লাগবে? একদম লাগবে না, তখন আপনি দেখবেন। অনেকে বলে যে পুঁজি দিয়ে আমি বেশি বিনিয়োগ করতে চাই। ওকে, বেশি বিনিয়োগ, বেশি পুঁজি, বেশি লাভ, এটি বাস্তবতা। তার মানে রিস্ক ফ্রি। আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে। রিয়েল এস্টেট বিজনেস থেকে সফলতা আনতে চাই আমি আপনাকে, অনেকে আমি হাতে ধরে আমি শিখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে সফল হচ্ছে। আমি বিভিন্ন ট্রেনিং সেমিনার, বিভিন্ন শর্টের সোনারগাঁ, এডিসন, কক্সবাজার, বিভিন্ন দেশে বিদেশে আমি তাদেরকে প্রশিক্ষণ বা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে থাকি। তারা সফল হচ্ছে বা হতে যাচ্ছে ইনশাল্লাহ। অনেকেই হচ্ছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করে ভালো কিছু করছে। কারণ এখানে দেখেন একটা কথা মাথায় রাখবেন, যেমন আপনি যদি হারমোনিয়াম বাজাতে না পারেন, হারমোনিয়াম যদি ইটা টানেন, পাটটা টানেন, আপনি দেখবেন শব্দ শুধু পেঁপু করবে। আর যদি আপনি সঠিকভাবে বাজাতে পারেন তাহলে কিন্তু সুর উঠবে। যেমন একটা বাঁশের বাঁশি, আমি পারি না, ফু দিলেও ওতে সাউন্ড হবে কিন্তু সুর উঠবে না। আর যে জানে তাকে সে কিন্তু সুর তুলবে, এবং বাঁশির সুরে অনেকের মন কিন্তু তালা হয়ে যায়। এটাই বাস্তবতা। একজনে পারে, আরেকজনে পারে না। আমি আপনাকে ধরে সেই জিনিসটা শেখাবো, তখন কি পারবেন না? নিশ্চিত থাকেন, ভয় পায়েন না, আমার প্রতি আস্থা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই আপনার যে যত দিনের কষ্ট ছিল সেই কষ্টকে লাঘব করে দিবে, কমিয়ে দিবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, নিজেকে বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা ধারে করা যাবেন না, কৌশলও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন। হাসি তামাশার শুনে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, কারণ মিথ্যা আপনার বরকত কমিয়ে দিয়ে রহমত উঠিয়ে দিবে। আপনি চলে আসেন, তবে হোয়াটসঅ্যাপে নক করে সময় নিয়ে, আমার পিএস আছে বা অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের সাথে কথা বলবেন। আপনাকে সময় দিবে, সেই সময় মতো আপনি আসবেন, আপনার সাথে কথা বলবেন। জীবনকে সুন্দর করেন। বছরে কোটি টাকা আয় এমনি না, অবশ্যই কোনো মেকানিজম আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমি নেক্সট পার্ট, আজকে 3 পার্ট 4-এ যাব। 4-এ তখন কিন্তু আরও অনেক চমৎকার তথ্য দিব। তবে আসতে হবে, দেখা হবে বিজয়ের মঞ্চে। ভালো থাকেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।